এবার ইরানের কাছে মার্কিন যুদ্ধজাহাজ, হরমুজ প্রণালীতে তেহরানের সামরিক মহড়া। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে হামাসকে ৬০ দিনের সময় বেঁধে দিল ইসরায়েল। এবার লেবানন সিরিয়া সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় নিহত অন্তত ৪ জন। এদিকে যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান। আরো জানিয়ে দিব, এবার ইরানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভয়ঙ্কর যুদ্ধ। এদিকে অস্ত্র সমর্পণের ৬০ দিনের আলটিমেটাম প্রত্যাখ্যান হামাসের। এবার ভূখণ্ড হারাচ্ছেন ফিলিস্তিনিরা, ইসরায়েলের বিতর্কিত প্রস্তাব অনুমোদন। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইরানের ভয়ঙ্কর ফাঁদে ইসরায়েল যুক্তরাষ্ট্র দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইরানের কাছে মার্কিন যুদ্ধজাহাজ, হরমুজ প্রণালীতে তেহরানের সামরিক মহড়া। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের কাছাকাছি অবস্থান করছে বলে নিশ্চিত করেছে বিবিসি। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের সামরিক কর্মসূচি ও সাম্প্রতিক প্রাণঘাতী বিক্ষোভ দমনের ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন দেশটির উপর চাপ বাড়িয়ে যাচ্ছে। আর এমন সময়ে বিবিসি ভেরিফাই এ উপগ্রহ চিত্র বিশ্লেষণ করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আজ মঙ্গলবার সুইজারল্যান্ডে দ্বিতীয় দফা বৈঠকে বসতে যাচ্ছেন। ইরান বলেছে, বৈঠকে তাদের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। তবে ওয়াশিংটন আগেই ইঙ্গিত দিয়েছে, তারা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চায়। আব্রাহাম লিঙ্কন নামের বিমানবাহী রণতরীটিতে রয়েছে ৩টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এছাড়া এতে F-35 যুদ্ধ বিমান সহ মোট ৯০টি উড়োজাহাজ এবং প্রায় ৫,৬৮০টি নৌবাহিনীর সদস্য রয়েছেন। এদিকে হামাসকে ৬০ দিনের সময় বেঁধে দিল ইসরায়েল। ৬০ দিনের মধ্যে হামাস অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার ইসরায়েলের মন্ত্রিপরিষদ সচিব ইয়োসি ফুসোস জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন। তেল আবিবের এই শীর্ষ কর্মকর্তারা বলছেন, হামাসকে ৬০ দিনের মধ্যে সব অস্ত্র এমনকি AK-47 সমর্পণ করতে হবে। মার্কিন প্রশাসন এই সময়সীমার জন্য অনুরোধ করেছিল বলেও জানান তিনি। আর এর ফল না হলে নতুন করে IDF সামরিক অভিযানে নামবে বলে হুমকি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হামাসের যোদ্ধারা সীমান্ত অতিক্রম করেই চুক্তি ভঙ্গ করেছে। পাল্টা হামাস অভিযোগ করেছে, ইসরায়েল সীমান্ত পয়েন্টে বিধিনিষেধ আরোপ করছে এবং অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না। রাফা ক্রসিং দিয়ে মাত্র ৮১১ জন পার হয়েছে, যা প্রত্যাশিত ২৮০০ জনের তুলনায় ১/৩। আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি হলেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনো পুরোপুরি থামেনি ইসরায়েলি বর্বরতা। প্রতিদিনই বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী, এতে হতাহত হচ্ছেন অনেকে। এবার লেবানন সিরিয়া সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় নিহত অন্তত ৪ জন। লেবাননের সিরিয়া সীমান্ত এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় সিরীয় নাগরিক খালেদ মোহাম্মদ আল আমদাদ সহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোরে সীমান্তের কাছে মাজদাল আনজার এলাকায় একটি গাড়িতে হামলা চালানো হয়। বৈরুতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, নিহতদের একজন সিরীয় নাগরিক। হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, লেবাননে থাকা প্যালেস্টাইন ইসলামিক জিহাদ PIJ সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি গোষ্ঠীটি। প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ ফিলিস্তিনের গাজা উপত্যকা ভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী এবং গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের ঘনিষ্ঠ মিত্র ও সহযোগী। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলের ভেতরে যে সশস্ত্র হামলা হয়েছিল, সেখানে হামাসের পাশাপাশি PIJ এর যোদ্ধারাও ছিল। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় রোববার গাজার বেশ কয়েকটি স্থানে হামলা চালায় ইসরায়েলি সেনারা। চিকিৎসকদের তথ্য অনুযায়ী এসব হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান। যুক্তরাষ্ট্র ইরানে কোনো সামরিক হামলা চালালে এবং ইরান সাহায্য চাইলে এগিয়ে আসার ঘোষণা দিয়েছে আফগানিস্তান। রোববার তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ ঘোষণা দেন। জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ইরানের প্রতি আফগানদের সহমর্মিতা থাকবে এবং ইরান চাইলে সহায়তা করা হবে। তিনি জানান, ইরান সাম্প্রতিক সময়ে সহনশীলতা দেখিয়েছে। তাদের প্রত্যাশা থাকবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো যুদ্ধ বাঁধবে না। জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তান যুদ্ধের পক্ষে নয়, তারা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে। দেশ দুটি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের মধ্যে কথা বলছে। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। ইরানকে চাপে ফেলতে ওই অঞ্চলে যুদ্ধ বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন সহ অন্যান্য যুদ্ধজাহাজ জড়ো করেছে। এছাড়া আরো একটি রণতরী মধ্যপ্রাচ্যে আসছে। যদি আলোচনা ভেস্তে যায়, তাহলে ইরানে মার্কিন সেনারা হামলা চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো সম্ভাব্য এ যুদ্ধ আটকানোর চেষ্টা করছে। তাদের ভয়, যদি একবার বড় যুদ্ধ শুরু হয়, তাহলে পুরো অঞ্চলে এর আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতির প্রভাব পড়বে। এবার ইরানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভয়ঙ্কর যুদ্ধ। মধ্যপ্রাচ্যে ইরানের উপর সামরিক চাপ বহুগুণ বাড়িয়ে দিয়ে আরব সাগরের দিকে অগ্রসর হচ্ছে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। বর্তমানে এই অঞ্চলে আগে থেকে অবস্থান করছে শক্তিশালী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। গত 13 ফেব্রুয়ারির এক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে উন্নত এই সুপার ক্যারিয়ারটি মোতায়েনের মাধ্যমে ওই এলাকায় মার্কিন নৌবাহিনীর শক্তি দ্বিগুণ হতে চলেছে। এর আগে গত বছরের জুন মাসে মোতায়েন হওয়া ফোর্ড গত অক্টোবর থেকে ক্যারিবীয় অঞ্চলে অপারেশন সাউদার্ন স্পিয়ারের অংশ হিসেবে কাজ করছিল, যেখান থেকে এখন একে সরাসরি মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পাঠানো হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই দ্বৈত রণতরী মোতায়েনকে ইরানের জন্য একটি কড়া বার্তা হিসেবে দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। একই সাথে দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন থাকায় মার্কিন বাহিনী এখন অনেক বড় পরিসরে এবং সম্বন্ধিতভাবে ইরানের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানতে সক্ষম হবে। সাধারণত মার্কিন নৌবাহিনীর এমন পরিস্থিতিতে ডুয়াল ক্যারিয়ার অপারেশন পরিচালনা করে, যেখানে দুটি রণতরী থেকে একসাথে শত শত যুদ্ধ বিমান উড়ে গিয়ে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এদিকে অস্ত্র সমর্পণের 60 দিনের আলটিমেটাম প্রত্যাখ্যান হামাসের। 60 দিনের মধ্যে অস্ত্র সমর্পণ করতে হবে বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার যে আলটিমেটাম দিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। খবর আল জাজিরার। 60 দিনের মধ্যে হামাস অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার ইসরায়েলের মন্ত্রিপরিষদ সচিব ইয়োসি ফুসোস জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন। তেল আবিবের এই শীর্ষ কর্মকর্তা বলেন, হামাসকে 60 দিনের মধ্যে সব অস্ত্র, এমনকি AK-47 সমর্পণ করতে হবে। মার্কিন প্রশাসন এই সময়সীমার জন্য অনুরোধ করেছিল বলেও জানান তারা। অস্ত্র সমর্পণ না করলে নতুন করে ইসরায়েলি বাহিনী সামরিক অভিযানে নামবে বলেও হুমকি দেন তিনি। তবে ইসরায়েলি সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে। আল জাজিরার প্রতিবেদন মতে সোমবার হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ মারদাবি বলেন, ইসরায়েলের এই ধরনের দাবি সম্পর্কে তার কোনো ধারণা নেই। মাহমুদ মারদাবি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং গণমাধ্যমের মাধ্যমে দেওয়া বিবৃতিগুলো কেবলই হুমকি। চলমান আলোচনায় এর কোনো ভিত্তি নেই। এবার ভূখণ্ড হারাচ্ছেন ফিলিস্তিনিরা, ইসরায়েলের বিতর্কিত প্রস্তাব অনুমোদন। পশ্চিম তীর নিয়ে বিতর্কিত একটি প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল সরকার। এতে করে পশ্চিম তীরে ইসরায়েলিদের জন্য জমি কেনা সহজ হবে। সমালোচকেরা বলছেন, এই পদক্ষেপ পশ্চিম তীরে ইসরায়েলিদের বসতি নির্মাণকে ত্বরান্বিত করবে। রোববার প্রকাশিত গণমাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত এ প্রস্তাবের ফলে ইসরায়েলিরা পশ্চিম তীরে জমি কিনতে পারবেন এবং অঞ্চলটির প্রশাসনের কিছু অংশ ইসরায়েলি বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারবেন। ইউরোপীয় ইউনিয়ন এবং বেশ কয়েকটি আরব দেশ ইতোমধ্যে এ উদ্যোগের সমালোচনা করেছে। জার্মানিও এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, এই পদক্ষেপগুলো কার্যত অধিগ্রহণের দিকে আরেকটি পদক্ষেপ এবং এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল সরকার আজ নাগরিক ও সম্পত্তি আইনের ক্ষেত্রে একটি প্রশাসনিক পদক্ষেপ অনুমোদন করেছে।
এদিকে ইরানের ভয়ঙ্কর ফাঁদে ইসরায়েল যুক্তরাষ্ট্র, দাবি রিপোর্টে। ক্ষেপণাস্ত্র, বিমানবাহী রণতরী এবং একের পর এক রেড লাইন ঘোষণা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এখন যুদ্ধের ঘনঘটা। ওয়াশিংটন, তেহরান এবং জেরুজালেমের মধ্যে শুরু হওয়া এই ঐতিহাসিক সংঘাত এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফর কোনো সাধারণ কূটনৈতিক শিষ্টাচার ছিল না। তার মূল লক্ষ্য ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগে রাজি করানো। নেতানিয়াহুর দাবি অত্যন্ত স্পষ্ট, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো গুড়িয়ে দিতে হবে এবং তাদের হাইপারসনিক মিসাইলের পাল্লা ও সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে নামিয়ে আনতে হবে। ইসরায়েলের কাছে ইরানের এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পও তার প্রতিক্রিয়ায় কোনো লুকোছাপা করেননি। ইসরায়েলি চ্যানেল 12 কে দেওয়া এক বিবৃতিতে তিনি সাফ জানিয়েছেন, হয় একটি সম্মানজনক চুক্তিতে আসতে হবে, না হলে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই কড়া হুঁশিয়ারি তাকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। তবে ইরান দমে যাওয়ার পাত্র নয়। তারা সরাসরি মার্কিন প্রেসিডেন্টের এই প্রচ্ছন্ন হুমকিকে চ্যালেঞ্জ জানিয়েছে। তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাতে কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিলেও তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে 1 ইঞ্চিও ছাড় দিতে নারাজ। ওমানে অনুষ্ঠিত আলোচনার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কখনোই কোনো আলোচনা হবে না।